ডিসিসিআই আয়োজিত রপ্তানি বহুমুখীকরণ, খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং রপ্তানি সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। এ সভায় ব্যবসায়ীরা ছাড়া উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচনার শুরুতেই দেশের খেলনা শিল্পের নানা তথ্যপত্র তুলে ধরেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGM এর সভাপতি শামীম আহমেদ। World Bank has made a study. They find they made a roadmap for the plastic sector, and they find 4 subsectors as more important for the potential for the export. So because diversify niye amra amader ajke alochonata how to diversify our export. Toys is one of the very prominent. World Bank mone kore je toys is very prominent for the export diversification, because you need lot of manpower. প্রচুর পরিমাণে আনস্কিল ম্যানপাওয়ার লাগে ফর অ্যাসেম্বলিং অফ দ্য টয়েস, এবং মোস্টলি এই কাজগুলো করে ওমেনরা। সো ওমেন এম্পাওয়ারমেন্টও আমাদের হয় এইখান থেকে। অ্যাকচুয়ালি এখনও ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং উই আর নট ভেরি রিমার্কেবল পজিশন। প্রেসিডেন্ট তার স্পিচে বলেছেন যে $77 million উই আর এক্সপোর্টিং টয়েস, বাট উই নিড টু এক্সপ্লোর মোর গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট ইজ অ্যারাউন্ড $324 billion। তো সেখানে উই আর very fraction of the percentage we are getting, but we have more further scope. World Bank already study করে বলেছে যে আমাদের আরো ফার্দার ইনক্রিজ করার স্কোপ আছে ফর দ্য টয়েজ ইন্ডাস্ট্রিজ। খেলনা খাতের প্রসারের নানা সমস্যা তুলে ধরেন এ খাতের ব্যবসায়ীরা। জানান চড়া শুল্কের কারণে রপ্তানি প্রসার করা যাচ্ছে না। As an exporter, one thing that we have to probably also keep in mind যে we need to focus heavily on being very compliant. এখন in today's day and age যদি আমরা এক্সপোর্ট করতে চাই, especially we need to be very careful about IP protection, data protection, IP protection. These are the things, soft toys, this is very important. And yes, I do feel that মানে চাওয়ার তো যেটা বলেন কোনো শেষ নাই, but এরপরেও we have also gotten a lot of support. এখন recently the government has put in a lot of focus আমাদের এদিকে। HS code simplification কিছু আমরা দেখেছি হয়েছে। FOC এই ক্লজটা যদি ইম্পোর্ট পলিসির ভেতরে ইনক্লুড করা যায়, কারণ টয় ইজ আ হাই ভ্যালু এডিশন প্রোডাক্ট, তা আমাদের ওই FOC লিমিট যদি ওটা যদি লিমিট করা থাকে, দ্যাট ইজ ইউ ক্যান সে ডেট্রিমেন্টাল টু গ্রোথ। কারণ FOCটা হচ্ছে গত বছরের আমার যে এক্সপোর্ট হয়েছে তার 50% পর্যন্ত আমি ইম্পোর্ট করতে পারবো। তো আমি গত বছর যদি 5 লাইনে থাকি, এই বছর আমি 20 লাইন করে আমার FOCতে কাজ করার কোনো সুযোগ নেই। আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ 26 সালে গ্রাজুয়েট হয়ে যাবে, এবং এইটা চিন্তার ভিত্তিতে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সাথে আপনার নেগোসিয়েশন শুরু করেছে। যে ফর এক্সাম্পল জাপানের সাথে নেগোসিয়েশন অলমোস্ট শেষ হয়েছে। তো এখানে পরবর্তীতে আছে সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, তারপরে UAE। তো আমার এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড টয় ইন্ডাস্ট্রি, তাদের যদি ওই সব ডেস্টিনেশন মার্কেটে আপনার ইচ্ছা থাকে এক্সপোর্ট করার, তাহলে পোটেনশিয়াল প্রোডাক্ট হিসেবে টয় প্রোডাক্ট যেন ইনক্লুডেড হয়, এটা এনশিওর করবেন। এ সময় এনবিআর সদস্য কাস্টমস জানান, IMF এর শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ট্যারিফ পলিসি কিন্তু সরকার যেহেতু এটা অ্যাপ্রুভ করেছে, আমাদেরকে কিন্তু ট্যারিফ পলিসি মেনে চলতে হয়। ট্যারিফ পলিসি কিছু বৈশিষ্ট্য রয়েছে। অন্যতম বৈশিষ্ট্য হলো যে ট্যারিফ কমিশনের সাথে আলোচনা ছাড়া কিন্তু আমরা কোনো ট্যারিফের চেঞ্জ করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস আছে যে IMF থেকে আমরা লোন নিয়েছি, তাই না? IMF কিছু বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে IMF এর সাথে প্রচুর নেগোসিয়েশন হয়, এবং ওই যে লোনের কিছু শর্ত থাকে। শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সামশন দিতে পারি না, বছরের মাঝখানে দেওয়ার কোনো সুযোগই নেই। আমাদেরকে এই বছর যখন আমরা বাজেট প্রিপেয়ার করি, সেই সময় আমাদেরকে এটা ক্যাবিনেটে পাঠাতে হয়। ক্যাবিনেট যদি অ্যাপ্রুভ করে, তখন এটা যদি সংসদ থাকে তখন সংসদে যাবে, যদি সংসদ না থাকে উপদেষ্টা পরিষদ এটা পাস হবে। তো এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা সংসদে যাবে। এ সময় রপ্তানি বাজার প্রসারে ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরির উপর জোর দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। ইউর যেহেতু রেগুলেশন টেক্সটাইলের ক্ষেত্রে এসছে, আমার ধারণা টয়ের ক্ষেত্রে আমরা ভলেন্টারিলি শুরু করলে ভালো হবে। আর EPR কিন্তু গভর্নমেন্ট খুব দ্রুত EPR-এর দিকে যাচ্ছে প্লাস্টিক ওয়েস্টের ক্ষেত্রে, এবং আমি যতটুকু জানি যে টয় ওই ক্যাটাগরির মধ্যে এখনও নেই, এক্সেট্রা দেওয়া আছে। তো হোপফুলি টয় যদি কোনো ধরনের
অ্যামেন্ডমেন্ট যদি আসে কিংবা কোনো ধরনের ইয়ে যদি আসে, আমার মনে হয় টয়ও প্রথম ধাক্কায় টয়ই ঢুকবে, এটা আমার বিশ্বাস। সুতরাং আপনারাও ভলেন্টিয়ারিলি ইপিআরটাকে ফলো করতে পারেন, আপনাদের টয়গুলোর কালেকশন এবং রিসাইক্লিং প্রসেসটা যেন আপনারা এনশিওর করতে পারেন। সেই জিনিসটা হলে পরে আপনাদের মানে যে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, সে ফর এক্সাম্পল গ্রিন ক্যাটাগরিতে, ইয়েলো ক্যাটাগরিতে নেওয়া, সেটা অনেক বেশি জাস্টিফাইড হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট কর্মকর্তা জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের রপ্তানি শিল্পের সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। The UK government is providing technical assistance to the government of Bangladesh to implement reforms to make it easier for firms to do business and export. And I can say the UK will continue to work with Bangladesh to increase and diversify its exports and connect more UK buyers with Bangladeshi exporters. The UK government announced recently a further simplification of its Developing Countries Trading Scheme, the DCTS as it is known, on the 10th of July this year. The new measures will further simplify the rules of origin, makes it even easier for Bangladeshi businesses to then export to the UK. খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তা দিতে সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। We should start also thinking on behalf of the toy sector that আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এবং ইম্পোর্ট জনিত কমপ্লেইন্সগুলো নিয়ে আমরা করেছি, বাট হাউ ডু উই এক্সপান্ড আওয়ার এক্সপোর্ট মার্কেট? আই এম শিওর collectively we should work and sit with export promotion bureaus. I'm sure globally আমরা ফুড, ফার্মাসিউটিক্যাল, মিলিটারি ইকুইপমেন্ট এভরিথিং এর কিন্তু মানে বিভিন্ন এক্সপোজ হয় গ্লোবালি। আই এম শিওর আমাদের যে জিনিসগুলোকে নিয়ে আমরা যদি যেতে পারি মানে ইউরোপিয়ান মার্কেটস, অ্যাডভান্স ডেভেলপ মার্কেটস, টু শোকেস দ্যাট আমরা কি বানাতে সক্ষম, আই এম শিওর দ্যাটস গোনা হেল্প আস আ লট। বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন, অথচ এ বাজারে বাংলাদেশের রপ্তানি 2022-23 অর্থবছরে ছিল মাত্র $7.70 কোটি।